আজকে বক্তব্য অত্যন্ত সংক্ষিপ্ত। পূর্ববর্তী বক্তাদের বক্তব্য আপনারা শুনেছেন। আমরা সাংবাদিকদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে এবং স্বৈরাচার পতনের জন্য দীর্ঘ 17 বছর রাজপথে আন্দোলন করেছি। সাংবাদিক বন্ধুরা, আপনারা সবাই সাক্ষী যে এই 17 বছরের মধ্যে এই মাহবুব মোর্শেদের নাম আপনারা কেউ শুনেছেন কিনা, তাকে কেউ চিনেন কিনা? 5ই আগস্ট বিপ্লবের পরে দীর্ঘ 17 বছর আন্দোলনের পরে আমরা 5ই আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে যখন ফ্যাসিবাদী সরকার পালিয়ে যায়, তারপরে এই মাহবুব মোর্শেদ রাষ্ট্রীয় সংবাদ সংস্থায় আবির্ভূত হন। কোন কার হাতের ইশারায় সেটি আমরা জানি। তারপরেও এই সরকারের প্রতি আমরা সম্মান রেখে সেই মাহবুব মোর্শেদকে আমরা গ্রহণ করে নিয়েছিলাম, ধরে নিয়েছিলাম। তাকে আমরা না চিনলেও না জানলেও তিনি এই সাংবাদিকদের এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের এমডি যখন হয়েছেন, সাংবাদিক সংগঠনগুলোর সাথে তিনি আলোচনায় বসে তার কর্মসূচি ঠিক করবেন, কিন্তু তিনি ব্যর্থ হয়েছেন। আজকে আমরা এখানে মাহবুব মোর্শেদ আপনার পদত্যাগের দাবি আপনার কাছে করতে আসেনি, আমরা আজকে সরকারকে জানিয়ে দিতে এসেছি যে এই মাহবুব মোর্শেদকে এখন নির্দেশ দিলে এই দরজা ভেঙে তাকে আপনার ওই নেমে আসার নামিয়ে রাস্তায় নিয়ে আসার ক্ষমতা তো ঢাকা সাংবাদিক ইউনিয়নের আছে। ইনশাআল্লাহ আমরা সেই পথে যেতে চাইনি, কারণ এই উপদেষ্টা পরিষদের প্রতি আমরা সম্মান দেখিয়েছি। আজকে 17 বছর যাকে আমরা চিনি না, সাংবাদিকদের কোনো আন্দোলনের সাথে চিনি নাই, সাংবাদিকরা যাকে চিনেন না তিনি বিএসএস এর এমডি হয়েছেন। এরপরে আপনি ঢাকা সাংবাদিক ইউনিয়নকে তাকে চ্যালেঞ্জ করেন। আপনার উদ্ধত্ত দেখে আমরা আজকে বিস্মিত হই। মাহবুব মোর্শেদ আপনি ঠিক পান নাই তো? আজকে আপনার সাথে কোনো কথা না। আমরা বলেছি যে আগামী 24 তারিখে আমরা প্রধান উপদেষ্টা এবং তথ্য উপদেষ্টার কাছে স্মারকলিপি দিয়ে আমরা জানিয়ে দেব যে অবিলম্বে যদি বিএসএস থেকে এখান থেকে সরিয়ে না দেয়, তাহলে ঢাকা সাংবাদিক ইউনিয়ন নিজের দায়িত্বে এসে এই গেট খুলে আপনার রুম থেকে বের করে রাস্তায় নামিয়ে দিয়ে ওই রুমে তালা দিয়ে দেওয়া হবে। এখান থেকে আপনি ঠিক পান নাই। আপনি কাদের বিরুদ্ধে কথা বলেন? আপনি সাংবাদিক নেতাদের বিরুদ্ধে তাদের চরিত্র হননে নেমেছেন। আপনি কোন জায়গার সাধু? আপনি তো আজিজ মার্কেটের গাঁজার আসরে বসেন, আমরা জানি না। আপনি খালি সুবিক্রি দেখাইতে আসছেন, আপনি সুশীল যাচ্ছেন। আপনার এশিয়ার আমরা দেখে নিয়েছি, আপনার শক্তির জোর কোথায় আমরা দেখে নিয়েছি। সুতরাং আমরা এই সরকারকে সম্মান জানাই, এজন্য সম্মান দিয়ে এই সুযোগটুকু আমরা দিতে চাই। আগামী 24 তারিখে স্মারকলিপি দেওয়ার পরে যে নির্দিষ্ট সময়, এই নির্দিষ্ট সময়ের মধ্যে যদি এই সরকার এই মাহবুব মোর্শেদকে এখান থেকে না সরায়, পরবর্তী কর্মসূচি হবে এই গেট ভেঙে মাহবুব মোর্শেদকে এখান থেকে নামিয়ে দেওয়া। উপস্থিতি সে পর্যন্ত আপনাদেরকে আমাদের সাথে থেকে আন্দোলনকে সফল করে ঢাকা সাংবাদিক ইউনিয়ন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যে ঐতিহ্য, যে সম্মান, এটি সমুন্নত রাখবার জন্য আপনারা 17 বছরকে দায়িত্ব পালন করেছেন, সেই দায়িত্ব অব্যাহত রাখবেন, সেই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। এখন একটি সংক্ষিপ্ত মিছিল হবে, এরপরে আমাদের আজকের কর্মসূচি শেষ হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।